নমস্কার। আপনি কমেন্টে জিজ্ঞেস করেছেন যে হার্নিয়া থাকলে কোন কোন যোগাসনগুলো প্র্যাকটিস করা যাবে না, এবং অপর একটা কমেন্টে জিজ্ঞেস করা হয়েছে যে হার্নিয়া থাকলে কোন কোন যোগাসনগুলোকে রেগুলার প্র্যাকটিস করতে হবে। তো প্রথম কমেন্টের কথা হচ্ছে, হার্নিয়া থাকলে যে সমস্ত আসনগুলো উপরের দিকে করা হয়, মানে উপরের দিকে ফেস করে, যেমন পূর্ব উত্তানাসন, ব্রিজ পোজ বা সেতু বন্ধাসন, চক্রাসন, মানে উপরের দিকে যেগুলো স্ট্রেচ দিয়ে করা হয় সেই আসনগুলোকে করা যাবে না। যে আসনগুলো সামনের দিকে ঝুঁকে আসেন সেই আসনগুলোকে আপনাকে রেগুলার প্র্যাকটিস করতে হবে। সমস্ত আসনগুলোকে দেখাবো কোন কোন আসনগুলো করতে হবে এবং কোন কোন আসনগুলো করা চলবে না। দ্বিতীয় কথা হচ্ছে, আপনাকে কপালভাতি ক্রিয়া করা চলবে না। কপালভাতি ক্রিয়ার পরিবর্তে আপনাকে করতে হবে অনুলোম বিলোম, উদ্গীত, ভামরি, এই সমস্ত প্রাণায়ামগুলো করতে হবে। চন্দ্রভেদী প্রাণায়াম, যেগুলো বসে বসে শ্বাস নেওয়া এবং শ্বাস ছাড়া, ভাস্ত্রিকা প্রাণায়াম, আপনাকে গ্রীবাশক্তি বিকাশক, আপনাকে স্কন্দ চাকরা, এই সমস্ত আসনগুলো করতে হবে আপনাকে। এখন আমি দেখাচ্ছি কোন কোন আসনগুলো আপনাকে রেগুলার প্র্যাকটিস করতে হবে। তো প্রথম যে আসন সেটা হচ্ছে শাসাকাসন বা বালাসন বলা থাকে, বা এটা ইংরেজিতে মুন পোজ বলে। তো প্রথম আমি বজ্রাসনে বসলাম। বজ্রাসনে বসার নিয়ম আগেই শিখেছি, দুটো থায়ের মধ্যে কিন্তু গ্যাপ নেই। এটা হলো শাসাকাসন, বজ্রাসন। এখন মেরুদণ্ডকে স্ট্রেট রেখে, বোঝা গেছে, শ্বাস নিয়ে হাতকে উপরে এবং শ্বাস ছেড়ে ধীরে 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 সামনের দিকে এইভাবে ঝুঁকতে থাকবো। শ্বাস ছেড়ে এভাবে সামনের দিকে ঝুঁকবো। এখানে ধীরে ধীরে শ্বাস নেব এবং ধীরে ধীরে শ্বাসকে ত্যাগ করতে থাকবো। এটাকে বলা হয় বালাসন বা শাসাকাসনও বলা হয়, ইংরেজিতে বলা হয় মুন পোজ। এবার ধীরে ধীরে শ্বাস নিয়ে উপরে উঠে আসবো এবং শ্বাস ছেড়ে হাতকে নিচে। আগেও বলেছি মেরুদণ্ড থাকবে, মেরুদণ্ডকে বাঁকিয়ে নয়, মেরুদণ্ড স্ট্রেট থাকবে। শ্বাস নিয়ে উপর হাতকে এবং শ্বাস ছেড়ে ধীরে 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 শ্বাস ছেড়ে নিচে ঝুঁকবো। বোঝা গেছে? আমরা শুরুর দিকে মাথা হয়তো গ্রাউন্ডে স্পর্শ নাও করতে পারে, তো কোনো ব্যাপার না। আপনি এইভাবে যতটা পারবেন ততটা নিচে যেতে চেষ্টা করবেন। এখানে 15 to 30 সেকেন্ড হোল্ড করবো এবং ধীরে ধীরে শ্বাস নেব এবং ধীরে ধীরে শ্বাসকে ত্যাগ করবো। ফিরছে শ্বাস নিয়ে উপর এবং শ্বাস ছেড়ে নিচে। এটা হলো বালাসন বা শাসাকাসন। এর পরের যে আসন আপনাকে করতে হবে সেটা হচ্ছে পশ্চিম উত্তানাসন। পাকে সামনের দিকে সরিয়ে দেবো, মেরুদণ্ড স্ট্রেট, এটাকে বলা হয় দণ্ডাসন। এখন দণ্ডাসন থেকে যাব পশ্চিম উত্তানাসন। আমি আগেই বলেছি হার্নিয়ার ক্ষেত্রে সামনের দিকে ঝুঁকে যে আসন সেগুলো খুবই উপকারী। শ্বাস নিয়ে শ্বাস ছেড়ে ধীরে ধীরে সামনের দিকে ঝুঁকবো। প্রথম দিনই তো আপনার মাথা সম্পূর্ণ ঘুটনায় স্পর্শ করবে না, মানে হাঁটুতে স্পর্শ করবে না, কিন্তু রেগুলার যদি আপনি প্র্যাকটিস করেন তাহলে প্রথমে হয়তো পা উঠে থাকবে, কিন্তু ধীরে ধীরে রেগুলার প্র্যাকটিস করার ফলে আপনার যে মাথা সেটা কিরম ঘুটনায় স্পর্শ করবে। এখানে ধীরে ধীরে শ্বাস নেবেন এবং ধীরে ধীরে শ্বাস ছাড়বেন। 10 to 15 সেকেন্ড হোল্ড করবেন এবং শ্বাস নিয়ে উপরে এবং শ্বাস ছেড়ে নিচে। এটা হলো পশ্চিম উত্তানাসন। কিন্তু আপনি কোন আসন করবেন না, যেমন পূর্ব উত্তানাসন, যেমন এই শ্বাস নিয়ে যে উপরে ওঠা, এই আসন আপনার করা চলবে না। এটাকে বলা হয় পূর্ব উত্তানাসন, এটা করা যাবে না। আমরা গিয়ে টুইস্ট যে পজিশন, যেমন বক্রাসন, অর্ধমচন্দ্রাসন, এসব টুইস্টিং আপনাকে করা যাবে না। বোঝা গেছে? আপনাকে ব্রিজ পোজ, যে সেতু বন্ধাসন, মানে এইভাবে লেটে যে আমরা এইভাবে উঠি, এই আসন আপনার করা যাবে না। বোঝা গেছে? কপালভাতি ক্রিয়া করা যাবে না। এরপরে আমরা করব যোগ মুদ্রাসন। যোগ মুদ্রাসনে দুটো ভেরিয়েশন, একটা হচ্ছে হাতকে এইভাবে রেখে, কিন্তু আমরা হার্নিয়ার ক্ষেত্রে হাতকে এখানে রেখে না, আমরা হাতকে কি করব, সাইড থেকে দেখাই। মেরুদণ্ড স্ট্রেট থাকবে, শ্বাস নিয়ে ধীরে ধীরে শ্বাস ছেড়ে আপনি নিচে যাবেন। দরকার হলে হাতকে আপনি সাইডে এইভাবে রাখবেন। বোঝা গেছে? শ্বাস নিয়ে শ্বাস ছেড়ে শুরুর দিকে আপনার পুরো সম্পূর্ণ নিচে যেতে অসুবিধা হবে, কিন্তু যতটা পারবেন ততটা যাবেন। যদি এই অবস্থায় আসতে সক্ষম হন তাহলে এই অবস্থায় আসবেন। রেগুলার প্র্যাকটিসের ফলে আপনার মাথা এখানে স্পর্শ করবে। বোঝা গেছে? এখানে ধীরে ধীরে শ্বাস নিতে থাকবেন, ধীরে ধীরে শ্বাসকে ছাড়তে থাকবেন। 10 to 15 সেকেন্ড হোল্ড করতে হবে। শ্বাস নিয়ে উপরে উঠে আসলেন। এটা হলো যোগ মুদ্রাসন। আপনাকে প্রত্যেক আসনকে 3 থেকে 5 বার প্র্যাকটিস করতে হবে। আমি একবার করে দেখাচ্ছি। এখন আপনাকে করতে হবে, এটা হলো পদ্মাসন।
আপনি যে আসনে বসতে পারবেন সেই আসনে বসবেন। লেফট হাতের মুদ্রা জ্ঞান মুদ্রা, চিন মুদ্রা, ইন্ডেক্স ফিঙ্গার থামকে এইভাবে লাগিয়ে এখানে রাখলে এটা হচ্ছে জ্ঞান মুদ্রা বা চিন মুদ্রা। রাইট হাতের মুদ্রা হচ্ছে বিষ্ণু মুদ্রা। বোঝা গেছে? আপনি ছবিতে দেখে নেবেন বিষ্ণু মুদ্রা কেমন করে লাগাতে হয়। মেরুদণ্ড স্ট্রেট থাকবে। অনুলোম বিলোম প্রাণায়াম কি করতে হয়? লেফট দিয়ে নিয়ে ধীরে ধীরে রাইট দিয়ে ছাড়তে হয় এবং রাইট দিয়ে নিয়ে লেফট দিয়ে ছাড়তে হয়। যে সময় ধরে নেওয়া হয় তার দ্বিগুণ সময় ধরে ছাড়তে হয়। বোঝা গেছে? মেরুদণ্ড থাকবে স্ট্রেট, আপনার সম্পূর্ণ ফোকাস থাকবে আপনার শ্বাস প্রশ্বাসের গতির উপর। তো রাইটকে বন্ধ করে, দরকার হলে আপনি চোখকে বন্ধ রাখবেন, লেফট দিয়ে ধীরে ধীরে শ্বাস নেব এবং রাইট দিয়ে ছাড়বো। যে সময় ধরে নিয়েছিলাম তার দ্বিগুণ সময় ধরে ছাড়তে চেষ্টা করব। ঠিক সে রাইট দিয়ে নেব এবং লেফট দিয়ে ছাড়বো। সে লেফট দিয়ে নেব এবং রাইট দিয়ে ছাড়বো। চোখ খুলে শ্বাস নিয়ে শ্বাস ছেড়ে রিল্যাক্স। তো বোঝা গেছে অনুলোম বিলোম প্রাণায়াম। আপনাকে ভারী সামান ওঠানো চলবে না। হার্নিয়ার ক্ষেত্রে কী হয়, আপনি যদি জল ভর্তি বাকেট তোলেন সেটা ঠিক নয়। আপনাকে বেশিক্ষণ খাড়া মানে দাঁড়িয়ে থাকা চলবে না। কিছু নিয়ম আছে, এগুলোকে আপনাকে মেনে চলতে হবে এবং রেগুলার এই সমস্ত যোগাসনগুলোকে প্র্যাকটিস করতে হবে এবং কোন কোন যোগাসনগুলোকে আপনাকে অ্যাভয়েড করতে হবে। তো বোঝা গেছে। থ্যাংক ইউ, টেক কেয়ার, গুড বাই এবং স্টে হেলদি। নমস্কার, থ্যাংক ইউ।